যাদের হুম, বাচ্চা-কাচ্চা আছে, সন্তান-সন্ততি আছে এখন, হুম, জানে কথা বললেই, সত্য কথা বললেই তাদের উপর বাঁচতেই দিবে না। আপনার মতো অবস্থা হবে, আমার মতো অবস্থা। আমাকেও কিন্তু মারতে চেয়েছে। তো এই হুম, কারণে তারা আসলে আমি অনেকের বলি যে, "আপনারা অন্য পেশায় যান।" তখন তারা বলে যে, "সারা জীবন তো এটাই পড়লাম।" হুম, মানে তারা অসহায় আসলে। আমি আমি একটা সময় তাদের প্রতি খুব রাগ ছিলাম, অভিমান ছিল আমার যে, "আপনারা ধোঁকা দিচ্ছেন মানুষকে। একটু চুপ থাকলেও তো হয় অন্তত।" পরে বলল হুম, যে, "আমরা মা মা মাদ্রাসায় শিক্ষকতা করা ছাড়া, মসজিদ ইমামতি করা ছাড়া, মাহফিল করা ছাড়া করবোটা কি আমরা?" এই সময়টাতে এসে যখন আমাকেই যদি আপনি বলেন ছোটবেলায় মাদ্রাসায় পড়িয়েছে, হাফেজ, মাওলানা, মুফতি বানিয়েছে। এখন হুম। আমার তো অন্য কোনো যোগ্যতা নাই ম্যাম। আমি এখন করতে পারি মসজিদে ইমামতি করতে পারি, মাদ্রাসায় শিক্ষকতা করতে পারি, মানুষকে ইসলামের কথা বলতে পারি। কিন্তু আমি আসলে নিতে পারছিলাম না। এত অন্যায়। আমি ভাবলাম যে আমার জীবন চলে যাবে তারপর আমাকে কথা বলতেই হবে। হয়তো আপনার মতো আসলে সাহস আমি হ্যাঁ, দেখিয়েছি। কিন্তু অনেকে এটা দেখাতে পারছে না। আমি তাদের সীমাবদ্ধতা মনে করছি। এটা অসহায়ত্ব মনে করছি। কিন্তু তাদেরকে আমি দুষতে পারি না। না কিন্তু তোমাদের দেখে অনেকে হয়তো সেই সাহসটা পাবে, সত্য বলার সাহসটা পাবে। জি, জি। হ্যাঁ, হুম। সামনে শীঘ্রই আসবে। আবার দেখবেন আরো কিছু মানুষ আসবে। ওরা এলেই না এই সমাজের আরো পরিবর্তন হবে। যেমন জি, যারা খুব শ্রদ্ধা করতো যে না এরা তো খুব ধর্মে বিশ্বাস করে। তারপর যখন ইমামরা মুখ খুলবে যে না আসলে আমরা এখন আর বিশ্বাস করি না, তখন সাধারণ মানুষ যারা সমাজে তারাও মনে করবে যে হ্যাঁ, ওরাই অত বড় মানুষ হয়ে যদি বিশ্বাস না করতে পারে তখন আমরা কেন বিশ্বাসের মধ্যে পড়ে আছি, না? জি, জি, এটা জি। একটা আমরা যারা মানে বিজ্ঞান মনস্ক মানুষ, বিজ্ঞান পড়েছি, ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, তারা যখন আমরা নাস্তিকতার কথা বলি বা ধর্ম এই এই ধর্ম একটা রূপকথা, আল্লাহ একটা রূপকথার চরিত্র এইসব যখন বলি, ওরা না ততটা আমরা হয়তো ততটা মানুষকে অনুপ্রাণিত করতে পারি না। কিন্তু তোমরা যারা একেবারে ধর্মের মধ্য থেকে এসেছো, তোমরা কিন্তু পরিবর্তন আরো বেশি করতে পারো মানুষকে। জি, জি। এইটার জন্য আরেকটা ব্যাপার হচ্ছে ম্যাম, আমরা আসলে আপনাদেরকে পড়তেই পারতাম না। মাদ্রাসায় এই আপনার বইগুলো নিয়ে আমি লুকিয়ে, লুকিয়ে মানে পড়েছি। কোন ছাত্র যদি দেখেছে সে বলেছে, "তসলিমা নাসরিনের বই পড়ে, নাস্তিকদের বই পড়ে।" মানে খুব বেশি চড়াও হয়েছে আমাদের উপরে। তো আমরা লুকিয়ে, লুকিয়ে পড়তাম। এবং হুম, যেটা হয়েছে আমরা দেখেছি যে আপনি মনে করুন ১০০০ পৃষ্ঠার মাঝে একটা বাক্য লিখলেন, সেই একটা বাক্য দিয়ে আপনাকে আমাদের কাছে পরিচিত করে দিবে যে তসলিমা নাসরিন হুম, এটা বলেছে। এর আগে পরে আপনি কি বলেছেন আসলে? কি বোঝাতে চেয়েছেন? কেমন করে বলেছেন? সেই কথাগুলো আসলে আমাদের কানে পৌঁছয়নি। আমাদের কানে আসতেই হ্যাঁ, দেয়নি। সেই কারণে আসলে আমরা কিংবা অনেক আলেমরা বুঝতেই পারে না আপনাদেরকে। এই হ্যাঁ, তাই সমস্যাটা তো। হয়েছে। ওগুলো তো তারা আ তোমাদেরকে মানে অন্ধ করে রাখার জন্যই বলতো। এখনো তো মাদ্রাসার এখনো লক্ষ, তাই, লক্ষ এখনো তাই। এখনো মানুষকে তো ওইভাবেই বন্দি করে রেখেছে যে শুধু একটা বই পড়তে হবে। একটা বই অন্য হ্যাঁ। বই পড়া যাবে না, অন্য বই বিশ্বাস করা যাবে না। ভয়ে এই মগজ ধোলাই চলছে। এগুলো তো এখন থেকে না বহুকাল এবং থেকে। এখনো একই সুর আমাদের ভিডিওগুলো এত গবেষণা করে ভিডিও বানাই। তারপরে হচ্ছে কোরআন হাদিসেরই তো রেফারেন্স দেই। সব বিরোধী ব্যাপারগুলো তুলে ধরি। হুম, এখন এখন তারা বলে যে নাস্তিক। আমি নাস্তিক নিজেকে এখনো বলিনি। আমি শুধুমাত্র যেটা বুঝেছি যে ইসলাম সত্য হতেই পারে না। কারণ হুম, হাজার, হাজার অসঙ্গতি, ভুলে ভরা এবং স্ববিরোধী কথাবার্তায় ভরপুর। তদুপরি এত সহিংসতা, এত বর্বরতা এগুলো সৃষ্টিকর্তার পক্ষ থেকে বিধান হতেই পারে না। হুম, শুধুমাত্র এটুকুই আমার গবেষণা। হুম, বাকি আমার এটুকু নিয়ে আমি চ্যালেঞ্জ করতে পারি পুরো পৃথিবীর সঙ্গে। তো আমি হুম, কনটেন্ট বানাই আমাদের ক্ষেত্রে এটা বলে যে এর ভিডিও দেখবে না। কারণ কি? নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিংবা ইসলাম ধর্মহীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে চিন্তা করুন ওদের অবস্থাটা মনের হুম। দৈন্যতা। ধর্ম কতটা দুর্বল হলে এই কাণ্ড হ্যাঁ, করতে কতটা পারে দুর্বল না? হলে ওরা ভয় পেতে পারে যে বিপরীত না, মানসিকতার মানুষের ধর্ম কথা শুনলে দুর্বল বলেই তো আমি যেহেতু ধর্মের সমালোচনা করেছি, আমাকে মেরে ফেলতে চেয়েছে, না? মাথার জি, মূল্য ঘোষণা করেছে। এখন ধর্ম দুর্বল বলেই তো যারাই নাস্তিক বা যারাই প্রগতিশীল, যারাই মুক্ত চিন্তায় বিশ্বাস করে তাদেরই মেরে ফেলতে চায়। কারণ তারা জানে যে আমরা সত্য কথাটা বলে দিলে ধর্ম ধসে যাবে। জি। হুম। তাই না? এখন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে না আমাদের কথা, না? আসলে দেখো যদি বাচ্চাদেরকে না শেখানো হয় ধর্মের কথা যদি না বলা হয় কোনো বাচ্চাকেই, তাহলে কিন্তু এক জেনারেশন পরেই ধর্ম আর থাকবে না। জি। কারণ তো বাবা-মারা ধর্ম শেখায়, পাড়াপড়শিরা ধর্ম শেখায়। তারপরে তো একটা বাচ্চা ধর্ম শিখে বড় হয়। ধর্মের কথা না জি। বলে তো
অলৌকিকভাবে কারোর ভিতরে ধর্মবিশ্বাস আসবে না। ওটা বিশ্বাস আসবে না, হ্যাঁ। করানো হয়। বিশ্বাস করতে বাধ্য। যখন মানুষ কিছুই বোঝে না, বাচ্চারা, নিষ্পাপ কচিকাঁচা বাচ্চা, এদের মস্তিষ্কে শুরুতেই ধর্ম দিয়ে দেওয়া হয়। আর ধর্ম। এগুলো নিয়ে যখন বড় হয়, ২৫ বছর ৩০ বছর হয়, তখন একটা মানুষ সত্য কথা শুনলেও, হাজার যৌক্তিক কথা শুনলেও তারা নিতে পারে না। এমনটাই হ্যাঁ, দেখা যায়। সেটাই আরকি মানে ইন্ডক্ট্রিনেশন যাকে বলি। এখন ধরো আমি যেটা বলি, এখন ধর্ম তো আছেই। সারা পৃথিবীতে আছে। অস্বীকার করার তো উপায় নেই। আ যেখানে আগেও তো ক্রিশ্চিয়ানিটি, জুডাইজমে বর্বরতা ছিল। কিন্তু তারা বর্বরতা থেকে মুক্ত হয়েছে জি, যেহেতু তারা ক্রিটিক্যাল স্ক্রুটিনি করেছে, ধর্মের সমালোচনা করেছে এবং ধর্ম এবং রাষ্ট্রকে পৃথক করেছে। আগে যাজকেরা শাসন করত, যাজকের হাত থেকে ক্ষমতা নিয়ে নেওয়া হয়েছে। তখন থেকে তারা নিজেদের মতো সংবিধান রচনা করতে পেরেছে, আইন রচনা করতে পেরেছে, যেটা সমানাধিকারের ভিত্তিতে। সেই কারণে আমরা দেখি ওই পৃথিবীটা অনেকটাই আমাদের পৃথিবী, মানে আমাদের অঞ্চল থেকে অনেকটাই সভ্য। যেটা বলছি যে 18 বছর হওয়ার পর স্কুলে বাচ্চাদের মানে শেখানো হবে যে পৃথিবীতে এত এত ধর্ম ছিল, ওগুলো বিলুপ্ত হয়ে গেছে, এখন এই ধর্মগুলো আছে, এখন এই ধর্মগুলোতে এই মানুষ এত এত মানুষ বিশ্বাস করে এবং এই ধর্মগুলো কি বলছে এগুলো শেখাবে, বলবে। এবং এও বলবে যে ধর্ম বাদ দিয়েও মানুষ বাঁচে, এথিইজম আছে, হিউম্যানিজম আছে। তখন একজন 18 বছরের ছেলে বা মেয়ে বেছে নেবে সে কোনটা নেবে, কোনোটা গ্রহণ করবে কিনা, কোনো ক্রিশ্চিয়ানিটি, জুডাইজম, ইসলাম, হিন্দুইজম অথবা অন্য কোনো রিলিজন নেবে কিনা, অথবা এথিইজম বা হিউম্যানিজম নেবে কিনা। সবকিছুর সংজ্ঞা এবং উদাহরণ সহ যদি তাদের বলা হয় তাহলে তারা যে কোনো একটা বিশ্বাসকে মেনে নিতে পারে। সেটাই হবে সত্যিকারের আহ মানে সেটাই হওয়া উচিত। জি, না, আমি তো মনে করি যে কোনো মানুষ কোনো বাচ্চাকে ধর্ম সম্পর্কে বলবে না। কিন্তু যেহেতু বলা হয়ে গেছে, আমার মনে হয় ওটাই এখন হওয়া উচিত যে 18 বছর পর তারা বেছে নেবে। তাই না? জি, অ্যাডাল্ট হওয়ার জি, পর। জি। শিশু অবস্থায় তো মানুষ বোঝে না। হ্যাঁ, শিশুকে তো বোঝে না। আমরা এত বড় দায়িত্ব দিতে পারি না যে তুমি, আর তাছাড়া এটা কি একটা চাইল্ড অ্যাবিউজ। মানে বাচ্চাকে জি, জোর করে একটা ধর্ম চাপিয়ে দেওয়া। জি, জি, বাচ্চাকে জি, তো জোর করে ধর্ম চাপিয়ে দেওয়া উচিত না। তাদের তাদের অপেক্ষা করো তারা কখন বোধ বুদ্ধি সম্পন্ন হয়, বুদ্ধি হয়, তখন তারা বেছে নিক না? জি, ম্যাম, আমি যখন এই ধর্ম সম্পর্কে যখন জেনেছি, যে এই ধর্মের বর্বরতাগুলো যখন জেনেছি, তখন তো ইমামতি করছিলাম। তখন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল যে আমি এসব কি করছি। যে নবী এত এত মানুষকে খুন করছে, হত্যা করছে, দাসী সেক্স এত কিছু করলো, এসব কিভাবে মানা যায়? এসব আমি যদিও কখনো শুনি নাই। হুজুরা তো এসব সম্পর্কে ওয়াজ খুব কম করে। হুম, এই যে মিজানুর রহমান আজহারি, আহমদুল্লাহ সাহেব, এই যে দাসী সম্পর্কে, দাসী প্রথা এটা যে ইসলামে আছে, এটা কিন্তু অধিকাংশই মুসলিমরা জানে না। তারা বললেই না না না, এটা কোনো হাদিসে থাকতে পারে না। হুম, এখনকার যুগে অধিকাংশ মানুষই হাদিস পর্যন্ত মানতে চায় না। তো হুম, আমি যখন দেখলাম যে হাদিসগুলো ঘাটাঘাটি করলাম, এখনো তো প্রায় অনেক ঘাটাঘাটি হয়, কারণ ইমরান ভাই সবসময় তো স্ক্রিপ্ট লেখে, ওইগুলো রেফারেন্স নিজেরই খুঁজে বের করতে হয়। তো প্রত্যেকটা নিজেরই পড়তে হয় আর কি, প্রত্যেকটা লেখা, হুম। প্রত্যেকটা হাদিসগুলো পড়ে পড়ে রেফারেন্স গুলো ওই ভিডিওর মধ্যে দিতে হয়। তো ওইখান থেকে অনেক কিছু, মানে যখন ভিডিওটা তৈরি করি, যখন এই বর্বরতাগুলো দেখি, তখন মাঝে মাঝে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আমার মানে চোখ দিয়ে কান্না চলে আসে। কয়েকবার চোখে পানি পর্যন্ত চলে আসছিল। হুম। এমন একটা অবস্থা ছিল আমার। তোমরা তো পরে ধর্ম ত্যাগ করেছো। আমি না, আমি নিজেকে এক্স মুসলিম এগুলো বলি না। কারণ ছোটবেলা থেকে না আমার কৌতূহল ছিল, ধর্মবিশ্বাস ছিল না। সত্যিকার অর্থে যেটাকে ধর্মবিশ্বাস বলে। আমার কৌতূহল ছিল। আমার বাবা কোনোদিন নামাজ পড়তেন না। উনি নামাজ পড়তে জানতেনও না। এবং তিনি, আমার মনে হয় যে তার বিশ্বাস ছিল না ধর্মে। ডাক্তার ছিলেন। আর মা শেষ দিকে বেশ ধর্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন। মা আমাকে বলতো কোরআন পড়ো, নামাজ পড়ো। তো আমি তো আগ্রহী ছিলাম না। কারণ আমার মনে হতো যে বই আমি কেন পড়বো যেটা বুঝতে পারছি না, না? একটা ভাষায়। জি, জি, আরবি ভাষা তো জানি না, আমাকে মুখস্থ করতে হবে। এ সেই মুখস্থ করতে আমি চাইতাম না, অর্থ জানতে চাইতাম। মা আমাকে বলতো যে, "না, অর্থ জানার দরকার নেই। আ ইয়ে পড়ো,
শুধু পড়লেই হবে, আল্লাহ খুশি হবেন। তখন আল্লাহ সম্পর্কে আমার আগ্রহ অনেক ছিল, কৌতূহল ছিল যে আল্লাহ, মা মাঝে মধ্যে বলেন আল্লাহ সব জানেন, বোঝেন। তখন আমি জিজ্ঞেস করতাম যে নামাজ যে পড়তে হয় আরবিতে, কেন? আমি যদি বাংলায় পড়ি হবে না? আল্লাহ বুঝবেন না বাংলা? তখন মা ঠিক বুঝতে মানে জানতো না যে কি উত্তর দেবে। তখন আমাকে একটা ধমক দিত। তো এইরকম। সুতরাং আমার যে ইসলামে বিশ্বাস ছিল তা বলব না। এজন্য আমি নিজেকে এক্স মুসলিম বলি না। তো 12-13 বছর বয়সে যখন আমার খুব কৌতূহল যেহেতু ছিল যে ধর্মে কি আছে, কোরআনে কি আছে পড়ি, তখন আমি বাংলা অনুবাদ পেলাম বই। তখন আমি বাংলা অনুবাদ পড়ে আমি অবাক হলাম। আমি ভাবতাম যে আমি বুঝি না কোরআনে কি লেখা আছে, নিশ্চয়ই খারাপ কথা লেখা নেই, অন্যায়ের বিরুদ্ধে কথাবার্তা আছে, এরকম ছোটবেলায় ভাবতাম। কিন্তু আমার 12-13 বছর বয়সে যখন পড়ি বাংলা অনুবাদ, তখন আমার ধারণাটা চলে যায়। তখন অন্যান্য ধর্মগুলো সম্পর্কেও আমি পড়ি। তখন আমি জেনে যাই যে আসলে সব ধর্মই রূপকথা। এটা একেবারে ছোটবেলায় আমার কৌতূহল ছিল বলেই আমি এগুলো জানতে চেষ্টা করেছি পরে, একটু বড় হয়ে, তখনও কিশোরী। হ্যাঁ, তা তোমরা তো অনেকটা বয়স অবধি বিশ্বাস করেছো, কিন্তু তারপর জি। যে বেরিয়ে এসেছো এটা বড় অভিনন্দন তোমাদের, হাজারো অভিনন্দন।